ঠিক আছে। আজকে আমাদের যেহেতু ট্রেনটা একটু দেরিতে চালাতে হয়েছিল, ওই জন্য এখন সময়টা বেশি হয়ে গেছে, সেই জন্য আমি খুব স্পিডে যাওয়ার চেষ্টা করব। আপনারা না, আমি একজনকে পেয়েছি যে আমাকে বলেছে পাদিউ স্পিড কমাবেন না। হ্যাঁ, কমাবেন না বলেছে না ও, কিন্তু ওই দাদা আমাকে বলেছে স্পিড কমাবেন না। সেটা কে জানেন আপনারা? ওই যে অভিষেক বসে আছে, অভিষেকের বাবা বিরাজদা। ওই পাদিউ আপনি আপনার স্পিড কমাবেন না, ওটা কমিয়ে দিলে শুনতে একটু খারাপ লাগবে, আপনি স্পিডটা ওটা রাখুন। একজনকে পেয়েছি যে আমার রাজধানী এক্সপ্রেসের সঙ্গে তাল মেলাতে পারছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই আরেকটি বার যে ঈশ্বর আমাদেরকে আজকে তার উপাসনায় আসতে সুযোগ করে দিয়েছে। আর আজকে আমরা বাইবেলের যে অংশটা থেকে দেখব সেটা আমাদের অনেকের কাছে পরিচিত আছে। আর আমরা খুলবো বাইবেল যাত্রা পুস্তক, পুরাতন নিয়ম থেকে আমরা খুলবো যাত্রা পুস্তক তার 15 অধ্যায়। আর এটা নিয়ে আজকে আমরা পাঠ করেছি যাত্রা পুস্তক 15 অধ্যায়। আর আপনারা জানেন যাত্রা পুস্তক 15 অধ্যায় যেটা আমরা পাঠ করেছি ওটা কী আছে? হ্যাঁ, ওটা কি বলে? হেডিং কি লেখা আছে আপনাদের বাইবেলের মধ্যে? 15 অধ্যায় কোনো হেডিং লেখা আছে? ইসরায়েলের বিজয় সঙ্গীত লেখা আছে না? অনেক জায়গায় লেখা আছে মসির সঙ্গীত, অনেক জায়গায় লেখা আছে মসিদ এবং মরিয়ামের সঙ্গীত, আর অনেক জায়গায় লেখা আছে এটা বিজয় সঙ্গীত। আর পুরো গানটা যদি আমরা পড়ি সেখান থেকে একটা জিনিস বুঝতে পারছি কি, সেটা হচ্ছে আনন্দের একটা গান আছে। তো এই পুরো যে গানটা আছে সেটা হচ্ছে আনন্দের গান আছে। তো এই আনন্দের গান থেকে একটা লাইন আমরা শুধু পড়বো, সেটা হচ্ছে 13 পদে লেখা আছে। আর এই গানটা লেখা আছে মসি এবং মসির সঙ্গে ইসরায়েল জাতি এই গানটা করছিলেন। তার মানে মেন যে গানটাকে লিড করছিল আমার মনে হচ্ছে সেটা হচ্ছে মসি, আর মসির সঙ্গে ইসরায়েল জাতীয় তার সঙ্গে এই গানটা গাইছে। আর লাস্টটা কিন্তু ধুয়া গাইছিল, তার নাম কি? সেটা হচ্ছে মরিয়ম। তার মানে সবাই এই গানের মধ্যে আছে, কিন্তু গানটা যে লিড করছে সেটা হচ্ছে মসি, গানটা লিড করছে। আর 13 পদে যে কথাটা লেখা আছে 15 অধ্যায় 13 পদ যাত্রা পুস্তক লেখা আছে, তুমি যে লোকদিগকে মুক্ত করিয়াছ তাহাদিগকে নিজ দয়াতে চালাইতেছ, তুমি নিজ পরাক্রমে তাহাদিগকে তোমার পবিত্র নিবাসে লইয়া যাইতেছ। এই কথা থেকে আজকে আমরা কয়েকটা ঘটনা দেখবো, যেখানে কি আমরা বুঝতে পারছি। তার আগে হচ্ছে এই যে গানটা লেখা আছে, গানটা কি আমরা সবাই জানি, সেটা হচ্ছে আনন্দের গান। কিন্তু প্রথম আমাদের কাছে প্রশ্ন সেটা হচ্ছে কেন এটা আনন্দের গান? আর এখানে আমরা কয়েকটা প্রশ্ন দেখবো। তো প্রথম হচ্ছে এটা কেন আনন্দের গান, তার পিছনে কারণটা হচ্ছে কি? তার কারণ হচ্ছে যে ইসরায়েল জাতির গান। আর এটা কেন আনন্দের গান? তার কারণ এই ইসরায়েল জাতি 400 বছর মিশরে বন্দি অবস্থা ছিল। 400 বছর ধরে তারা যখন কাঁদছিল, আর কাঁদতে কাঁদতে তারপরে ঈশ্বর তাদের কান্না শুনলেন, আর তারপরে মসিকে সেখানে পাঠানো হলো, আর তারপরে সেখান থেকে তারা বেরিয়ে আসলো। তার মানে এই যে আনন্দের গান, কেন এটা আনন্দের গান? তার কারণ তারা মুক্তি পেয়েছে, বা মুক্তির গান। ওই জন্য লেখা আছে এটা মুক্তি হবার গান, বা দ্য সং অফ ডেলিভারেন্স। মুক্তি হচ্ছে স্বাধীনতার একটা গান লেখা হয়েছে। কিন্তু এর থেকে একটা বড় কিছু আছে যে কেন এটা আনন্দের গান, বা কেন এরা এত সুন্দরভাবে এই গানটা করছে। যদি প্রত্যেকটা কথা আমরা পড়ি তাহলে বুঝতে পারবো ওদের আজকে হৃদয়টা আনন্দে আপ্লুত হয়ে আছে, যেটা আমরা গীত সঙ্গীতে 100 থেকে পড়েছি। তোমরা সদাপ্রভুর প্রাঙ্গণে আনন্দ সহকারে প্রবেশ করো। তার কারণ আমাদের হৃদয় যখন আনন্দে পরিপূর্ণ থাকে, মুখ তখন আমরা বন্ধ করতে পারি না। এখানে যেটা হচ্ছে একই ঘটনা ঘটছে, তাদের হৃদয়টা এতটাই আনন্দে পরিপূর্ণ যে তারা মুখ বন্ধ রাখতে পারছেন। তো আনন্দটা এতটা কিসের? আর সেটা আমরা দেখবো যাত্রা পুস্তক তার আগের যে অংশটা আছে 14 অধ্যায়, আর সেখানে 11 পদ থেকে কিছু একটা লেখা আছে। আমরা পড়বো যাত্রা পুস্তক 14 অধ্যায়, আর আমি 11 পদ থেকে পড়ছি, আপনারা বাইবেল খুলে রাখবেন। সেখানে লেখা আছে, আর তাহারা মসিকে কইল, তাহারা মানে হচ্ছে যে 6 লক্ষ শুধু পুরুষ তাদেরকে বের করে আনা হয়েছে সেই ইসরায়েল জাতি, তারা মসিকে বলছে। কি বলছে এবং কখন বলছে? সেটা হচ্ছে তাদেরকে উদ্ধার করে আনার পর বলছে। আর কি বলছে সেটা শুনুন। বলছে, আর তারা মসিকে কইল, মিশরে কবর নাই বলিয়া তুমি কি আমাদিগকে লইয়া আসিলে যেন আমরা প্রান্তরে মরিয়া যাই? তুমি আমাদিগের সহিত কেমন ব্যবহার করিলে? কেন আমাদিগকে মিশর হইতে বাহির করিলে? আমরা কি মিশর দেশে তোমাকে এই কথা কই নাই, আমাদিগকে থাকিতে দাও, আমরা মিশ্রীয়দের দাস্যকর্ম করি? কেননা প্রান্তরে মরণাপেক্ষা মিশ্রীয়দের দাস্যকর্ম করা আমাদের জন্য মঙ্গল। তার মানে এখানে তারা যে কথাটা বলছে, তারা মসিকে দোষ দিচ্ছে। কেন দোষ দিচ্ছে? তাদেরকে বের করে আনা হয়েছে বলে। আর তাদেরকে যে দোষের ওপর লাগানো হচ্ছে মসিকে, সেটা কি? সেটা যে মিশরে কবর নেই বলে তুমি আমাদেরকে কেন এনেছো। তার মানে এক কথা বলো যায় সেটা কি? আমাদের কবর দেওয়ার জন্য তুমি প্রান্তরে এনেছো, বা আমাদেরকে মেরে ফেলার জন্য প্রান্তরে এনেছো। আর এখানে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে ঘটনাটা ঘটছে এই মুহূর্তে, তার থেকে ভালো ছিল যে আমরা মিশ্রদের ওখানে দাস্যকর্ম করছিল। তার মানে এদের কাছে স্বাধীনতার থেকে দাস্যকর্ম করাটা বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, বা বেশি ভালো মনে হচ্ছে। তার কারণটা কি? আর আমরা সবাই কারণটা জানি। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে এরা এখন সুপসাগরের পাড়ে দাঁড়িয়ে আছে। আপনারা জানেন তো সুপসাগরের পাড়ে দাঁড়িয়ে আছে। তার কারণ ফরন তাদেরকে বলছে ঠিক আছে তোমরা চলে যাও, আর তারা সবাই
চলে গেল। আর যখন চলে গেল ঈশ্বর বললেন তোমরা সুপসাগরের পাড়ে ওইখানে তোমরা শিবির স্থাপন করো। আর একদিকে সুপসাগর, আর তারপর যে ঘটনাটা ঘটলো ঈশ্বর বললেন আমি ফরৌনের হৃদয়কে কঠিন করবো আর ফরৌন তোমাদেরকে ধাওয়া করবে। আর এখন ফরৌন যখন তাদেরকে ধাওয়া করছে, ফরৌন তার যুদ্ধ সজ্জা করে তার সেনাবাহিনী নিয়ে এখন এগিয়ে আসে। তো এদের যে ঘটনাটা ঘটছে সেটা কি, একদিকে সুপসাগর পালনের কোনো জায়গা নেই, অন্যদিকে ফরৌন তার সেনাবাহিনী নিয়ে তাদেরকে আদর করার জন্য আসছে না, মারার জন্য আসে। আর যখন এইরকম পরিস্থিতিতে পড়েছে, তার আগের পরিস্থিতিতে তারা এইসব কথা বলেনি যে আমাদেরকে তুমি কবর দেওয়ার জন্য এনেছো, কেন তুমি আমাদেরকে এনেছো, সেটা বলেনি। কিন্তু আজকে যখন পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে, যেই দেখেছে আজকে ফরৌন আসছে, তখন সঙ্গে সঙ্গে তাদের মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। কারণটা কি? তার কারণ হচ্ছে ভয়। আরে ভয়টা এমন জিনিস আছে যে যখন আমরা ভয়ের মধ্যে পড়ি আমরা বুঝতে পারি না আমরা কি বলছি। এর যে কথাটা বলছে সেটা হচ্ছে দাস্যকর্ম করা আমাদের ভালো, আমরা স্বাধীনতা চাই না। তার কারণটা কি? তার কারণ তারা আজকে ভয়ের মধ্যে আছে। আর তারপরে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমরা সবাই জানি। দেখুন কি লেখা আছে, আর তারপরে 13 পদে লেখা আছে, তখন মসি লোকদিগকে কইলেন ভয় করিও না, সকল স্থির হইয়া দাঁড়াও, সদাপ্রভু অদ্য তোমাদের যে নিস্তার করেন তাহা দেখো, কেননা এই যে মিশ্রদিগকে অদ্য দেখিতেছ ইহাদিগকে আর কখনো দেখিবে না। সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকবে। আর আজকে এই যে জাতি যারা হচ্ছে ইসরায়েল জাতি, তারা মসির বিরুদ্ধে বা ঈশ্বরের বিরুদ্ধে কেন বচসা করছে? তার কারণ হচ্ছে তাদের ভয়। কিসের ভয়? প্রাণ সংশয়। কেন? জলে কুমির আর ডাঙায় বাঘ, যাবো কোথায়? মাঝখানে কোনো স্থান নেই, না আমাকে জলে নামতে হবে না আমাকে ডাঙায় থাকতে হবে, দুদিকেই মৃত্যু অনিবার্য। আর ওই রকম পরিস্থিতিতে এই কথাটা বলছেন। আর যখন এই কথাটা বলছে তখন মসির যে কথাটা, ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। মসি কি বলছেন? মসি যে কথাটা বলছে, তখন মসি বললেন কি, তোমরা ভয় করো না। আর আমি গতবারে আপনাদেরকে একটা প্রচার করেছিলাম, সেটা হচ্ছে ভয় না করার ব্যাপার। আর আমি বলেছিলাম ভয় দু রকম হয়, একটা হচ্ছে প্রত্যক্ষ ভয়, একটা হচ্ছে পরোক্ষ ভয়। প্রত্যক্ষ ভয় কি? সরাসরি আমাকে গুলি করে দেবে বা আমাকে মেরে ফেলবে, এটা হচ্ছে প্রত্যক্ষ ভয়। পরোক্ষ ভয় কি? সেটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের মেয়েকে বা আমার ছেলে কিডন্যাপ করে নিয়েছে, আর বলছে তুমি যদি যিশুর কথা বলো বন্ধ না করে এদেরকে মেরে ফেলবো। তার মানে এটা হচ্ছে পরোক্ষ ভয়। তার মানে আমরা প্রত্যেকে ভয়ের মধ্যে আক্রান্ত থাকি। আর আমাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো এরকম সমস্যা আসে যে জলে কুমির ডাঙায় বাঘ, যাবো কোন দিকে। আর আমরা যারা এখানে বসে আছি, আমরা যারা প্রভুতে আছি, প্রকৃতভাবে যারা প্রভুতে আছি, 100% আমরা আমাদের জীবনে কখনো না কখনো এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবোই যাবো যে জলে কুমির থাকবে, ডাঙায় বাঘ থাকবে, সামনে থাকবে সুপসাগর আর পিছনে থাকবে এই ফরৌন, তারা মারতে আসবে। কিন্তু সেই সময় আমাদের মানসিকতা কি হওয়া উচিত? সেটা হচ্ছে আমাদের আজকে এই প্রচারের মেন বিষয়বস্তু। এখানে যারা ইসরায়েল জাতি ছিল তারা অত্যন্ত আতঙ্কিত হয়ে গেছিল, আর আমরা যদি ওখানে থাকতাম আতঙ্কিত হওয়াটা খুব স্বাভাবিক। তার কারণ ফরৌন তার সেনাবাহিনীকে নিয়ে তাদেরকে পাশ করানোর জন্য আসছে না, আদর করার জন্য আসছে না, কোলাকুলি করার জন্য আসছে না, তাদেরকে ধ্বংস করার জন্য আসে। সুতরাং সেই রকম পরিস্থিতিতে যদি আমরা থাকি, আমরা সেই একই কাজ করবো। আর আমরা সেই একই কাজটা করি, যখন আমরা বিপদে পড়ি সঙ্গে সঙ্গে আমরা ঈশ্বরকে আঙুল তুলে দিই। গতকাল যেটা কি হলো, গতকাল রাত্রিবেলা তখন প্রায় 1:30 বাজে। তো রাত্রিবেলা যারা আমার বাড়িতে গেছেন আপনারা জানেন, রাত্রিবেলা তখন 1:30 বাজে আমি দরজা খুলে বাইরে বেরোলাম। তার কারণ দেখতে পারি জলের লেভেলটা আস্তে আস্তে বাড়ছে। তো আমার চিন্তা কালকে সকালে চার্চে কি করে যাবো। আমি একা হলে কোনো অসুবিধা, আমি সাঁতার কেটে চলে আসবো, কিন্তু স্বর্ণ আমার শ্বশুর মশাই না আবদার করেছে কালকে চার্চে যাবো, তার কারণ গত সপ্তাহে যেহেতু আসেনি। এবার এদেরকে আমি নিয়ে কী করে বেরোবো? তো আমি বাইরে দাঁড়িয়ে দেখলাম চারটা, তখন চাঁদের আলো অল্প অল্প দেখা যাচ্ছে। তো আমি প্রার্থনা করলাম এরকমভাবে, একটা বাচ্চাদের মতো প্রার্থনা করলাম, প্রভু কালকে তুমি প্রার্থনা করতে যাচ্ছি সুপসাগরকে তুমি দুভাগ করেছিলে, আজকে তোমাকে প্রার্থনা করছি রাত্রিবেলায় বৃষ্টি দিও না, আর এই যে আমার সামনে যে সাগরটা আছে তুমি দুভাগ করবে। কী করে করবে আমি জানি না, কিন্তু তুমি করে দাও। মোট কথা আমি যেন মণ্ডলীতে যেতে পারি। সকালবেলা 5:30 ঘুম থেকে উঠলাম, সবার আগে দরজাটা খুললাম, যেই দরজা করলাম দেখলাম সুপসাগর সামনে দাঁড়িয়ে আছে, কোনো কিছু হয়নি। আমাদের সঙ্গে অনেক সময় এরকম ঘটনা ঘটে, আমরা যে প্রার্থনাটা করি আর আমরা ভাই বলে ম্যাজিক হয়ে যাবে, ম্যাজিক ঈশ্বর করেন না, সুপসাগর ওরকমভাবে ভাগ হয় না। কিন্তু আমাদের যেটা করণীয় আছে সেটা আজকে এখানে মসি আমাদেরকে শিক্ষা দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে তোমরা বচসা করছো, ওসব কিচ্ছু করার দরকার নেই, তোমরা একটাই কাজ করো। সেটা কি? তোমরা নীরব হও। কেন নীরব হও? তার কারণ তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য একজন আছেন, আর তোমরা এখনো পর্যন্ত কেন সেটা বুঝতে পারছো না। তার কারণ যখন থেকে তোমরা মিশর থেকে বেরিয়েছো আর এই সুপসাগর আসা পর্যন্ত তোমাদের সঙ্গে একটা ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? সেটা হচ্ছে রাত্রিবেলা তোমাদের সঙ্গে একটা পিলার অফ ফায়ার, একটা অগ্নিস্তম্ভ আছে। কে তোমাকে ওটা দিল? তোমাদের মাথাকে একবারও আসছে না যে অগ্নিস্তম্ভ তোমাদের সামনে সামনে যাচ্ছে রাত্রিবেলা আলো দেওয়ার জন্য? তোমাদের মাথায় একবারও আসলো না যে যখন দিনের বেলা প্রচণ্ড রৌদ্রের মধ্যে তোমাদের মাথার ওপরে একটা মেঘস্তম্ভ আছে? কোথার থেকে আসছে ওটা?
এর পরেও যদি তোমরা অবিশ্বাস করো তাহলে তোমাদের মতো অকৃতজ্ঞ লোক আর কেউ নেই। আমরা যারা এখানে বসে আছি, আমরা প্রত্যেকে যে এখনো পর্যন্ত বেঁচে আছি, আমাদের সঙ্গে সবসময় অগ্নিস্তম্ভ এবং মেঘস্তম্ভ আছে, মানে ঈশ্বরের হাত আমাদের মাথার উপরে সবসময় আছে। ঘটনা ঘটে আমরা বুঝতেই পারি না কেন ঘটছে, কিন্তু একটা জিনিস আমাদের করণীয় আছে যারা আমরা বিশ্বাস আছে, তোমরা নীরব হও। কেন নীরব হও? তার কারণ আমাদের জীবনটা একজনের হাতে আছে, সেটা হচ্ছে ঈশ্বর। আর সেই জন্য আপনারা পড়ে নেবেন, দেখবেন যখন তারা মিশর থেকে বেরিয়েছিল তাদের সঙ্গে এই দুটো জিনিস ছিল। সেটা কি? সেটা হচ্ছে অগ্নিস্তম্ভ। কেন? রাত্রিবেলায় তাদের যাতে আলো দেখাতে পারে, তার মানে তাদের যেটা প্রয়োজন সেই প্রয়োজন ঈশ্বর তাদেরকে দিচ্ছেন। আর কি? দিনের বেলায় মেঘস্তম্ভ। কেন? যাতে প্রচণ্ড গরমের মধ্যে তারা মারা না যায়। আমরা যারা এখনো পর্যন্ত বেঁচে আছি, আমাদের 40 বছর হোক বা 50 বছর হোক, যাই হোক না কেন, এত দূর পর্যন্ত যে এসেছি, কেন এসেছি? তার কারণ ঈশ্বরের হাত আমাদের মাথার উপরে আছে। আর যখন এখনো পর্যন্ত তার হাত আমাদের মাথার উপরে আছে, এটা যে গ্যারেন্টি যে আমি যতদিন না কবরে যাচ্ছি আমার উপরে ঈশ্বরের হাত থাকবেই থাকবে। আমি যখন কালকে রাত্রিবেলা প্রার্থনা করলাম, প্রভু এটাকে তুমি দুভাগ করে দাও, সকালবেলা ভাগ হলো না, তখন আমাদের সাধারণত কী হয়? আমার প্রার্থনা তুমি শুনলে না। কিন্তু না, অল্টারনেটিভ কী আছে? অল্টারনেটিভ কী আছে? সাইলেন্সার পাইবে, প্লাস্টিক বাঁধো, তার কারণ আমাদের গাড়িটা এখান থেকে বের করতে হবে। আমাদের ওটা করণীয় আছে। কেন কি? ঈশ্বর যখন আমাদের সামনে থেকে কোনো কিছু সরাচ্ছে না, হতে পারে সেখান থেকে ঈশ্বর আমাদেরকে কোনো কিছু শিক্ষা দিতে চাইছে। সেদিনকে যদি এই ঘটনাটা না করতো, তাহলে আজকে 2024 সালে আমরা ইমানুয়েল চ্যাপেলে এটা নিয়ে আলোচনা করতাম না। যদি সেদিনকে যদি ফরন না আসতেন, আর যদি সেদিনকে সুখসাগর সামনে না থাকতো, তাহলে আমরা বুঝতে পারতাম না যে ঈশ্বর কত বড় অলৌকিক কাজ করতে পারে। আজকে আমাদের অনেকের জীবনে হয়তো এইরকম পরিস্থিতি আছে, সামনে সুখসাগরকে দেখছি আর পিছনে ফরনকে দেখছি, বুঝতে পারছি না আমরা কী করবো। আর সেখানে আমাদের একটাই করণীয় আছে, সেটা কি? সেটা হচ্ছে তোমরা নীরব হও। আর তারপরে যখন নীরব হয়েছিল, আমরা জানি কি হয়েছিল, সেটা হচ্ছে ঈশ্বর বলেছিলেন আমি তোমাদের জন্য যুদ্ধ করবো। আর তারপরে ঈশ্বর মুশিকে বলেছিলেন তোমার হাতে যেটা আছে ওটা পিসি সরকারের লাঠি ছিল না, ওটা একটা সাধারণ লাঠি ছিল। তার কারণ ওই সমুদ্রটাকে ভাগ ওই লাঠি করেনি, তার হাত তোলাটা করেনি, ওটা করেছেন ঈশ্বর করেছেন। যে তুমি খালি হাতটা তোলো, বাকি কাজ আমি করে দিচ্ছি, ড্রামা তো আমি করবো, তুমি কেন ওখানে থাকো চুপচাপ। আমাদের জীবনে একই করণীয় আছে। আমাদের জীবনে অনেক সময় অনেক ঘটনা ঘটে যার কোনো উত্তর আমাদের কাছে থাকে না। যেমন আমি আপনাদেরকে গতবারে বলেছিলাম যে আমি কোনো একজনের বাড়িতে বসেছিলাম, হঠাৎ যখন চোখ খুললাম এই অংশটা দেখতে পাচ্ছি না, পুরোটা অন্ধকার, কিছুই নেই, অথচ এই দিকটা আমি দেখতে পাচ্ছি। আমি বুঝতে পারলাম না কী হচ্ছে। আমি যখন হাতটাকে সামনে রাখলাম, দেখলাম হাতের এখান থেকে এতটা দেখতে পাচ্ছি, এখান থেকে এতটা দেখতে পাচ্ছি। আমি এখনো পর্যন্ত জানি না আমার হলোটা কী। আমাদের জীবনে অনেক সময় অনেক ঘটনা ঘটে, আমাদের কাছে কোনো উত্তর থাকে না কী হলো, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা একটা জিনিস করতে পারি, আমার জীবন ঈশ্বরের হাতে আছে, আমার উপরে মেঘস্তম্ভ আছে, আমার সঙ্গে অগ্নিস্তম্ভ আছে, তার মানে ঈশ্বরের উপস্থিতি আমার সঙ্গে সঙ্গে আছে। যাই ঘটুক না কেন, একটা জিনিস নিশ্চিত, যেটা আমাদেরকে সাধু পৌল বলছে, তোমার প্লেন থেকে কে আমাদেরকে আলাদা করতে পারে? কেউ পারে না। তার কারণ আলটিমেটলি কী ঘটবে? আমি মরে যাবো, এর থেকে বেশি কিছু ঘটবে না, কিন্তু মৃত্যুর পরে সেটা আরও আনন্দের, তার কারণ আমি যিশুর সঙ্গে থাকবো। তো সেই জন্য আজকে আমাদের জীবনে কত এইরকম সুখসাগর থাকতে পারে বা এইরকম পরিস্থিতি থাকতে পারে, বা আমরা এরকম একটা সংকটের মধ্যে আছি যে আমরা বুঝতে পারছি না আমরা কী করবো, তখন আমরা একটাই কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যেন নীরব হই। আর আমাদের দেখবেন আমাদের প্রত্যেকের জীবনে অনেক সময় অনেক ঘটনা ঘটে যেটা আমাদেরকে ভয় দেখায়। আর এখানে মুসি যে কথাটা বলছে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা বাইবেল ফলো করবেন, 13 পদে লেখা আছে, মুসি বলছে তখন মুসি তাহাদিগকে কহিলেন ভয় করিও না। কেন ভয় করিও না? লেখা আছে সদাপ্রভু অদ্য তোমাদের যে নিস্তার করেন তাহা দেখো, কেননা এই যে মিশ্রীয়দিগকে অদ্য দেখিতেছ। মন দিয়ে শুনবেন, আজকে এই যে তোমরা মিশ্রীয়দের দেখছো এই মুহূর্তে, তারপরে কি লেখা আছে? এদেরকে আর কোনোদিন দেখবে না। তার মানে আজকে যে তোমার ভয়ের কারণ, আমি তোমাকে কথা দিচ্ছি, যে তোমাকে আজকে ভয় দেখাচ্ছে ওই জিনিসটাকে তোমার জীবন থেকে আমি সারা জীবনের জন্য দূর করে দেবো। আজকে আমাদের জীবনে এরকম অনেক কিছু আছে যেটা আমাদেরকে ভয় দেখাচ্ছে। সেটা হতে পারে আমাদের রোগ ব্যাধি, সেটা হতে পারে আমাদের আর্থিক সমস্যা, সেটা হতে পারে অনেক পরিবারে যারা নেশাতে আক্রান্ত আছে। নেশা এমন একটা জিনিস আছে যেটা আমরা বলি, সেটা হচ্ছে বাড়িতে যদি ক্যান্সার থাকে, করোনা থাকে, সেটা সুস্থ হতে পারে, কিন্তু যদি কারোর বাড়িতে নেশারই থেকে গেল, ওর থেকে ভয়ানক জিনিস আর কিছু নেই। আমাদের প্রত্যেকের জীবনে এরকম অনেক ঘটনা আছে যেটাকে দেখে আমরা আতঙ্কিত হচ্ছি, আমরা ভয় পেয়ে যাচ্ছি, আমরা বুঝতে পারছি না আমরা কী করবো। কিন্তু একটা জিনিস আজকে ঈশ্বর আমাদেরকে বলছে, সেটা কি? সেটা হচ্ছে আজকে যেটাকে দেখছো তুমি, হতে পারে সেটা কোনো রোগ ব্যাধি আছে, বা আজকে তোমার হয়তো কোনো আর্থিক সমস্যা আছে, যেটাকে তুমি আজকে দেখছো, তোমাকে আমি গ্যারেন্টি দিচ্ছি ওটা কালকে থেকে আর থাকবে না, ওটাকে আমি পুরোপুরি গায়েব করে দেবো। তার কারণ আমার সেই ক্ষমতা আছে। আর সেই জন্য আমাদের যারা বিশ্বাসী আছি, আমাদের যেটা করণীয় আছে, সেটা আমরা যেন শুধুমাত্র নীরব হই। আর এই নীরবতা আমাদেরকে করোনা খুব ভালোভাবে শিখিয়েছিল। এমন একটা রোগ এসেছিল যে পৃথিবীর যত ডাক্তার আছে, যত মেডিকেল সায়েন্স সব হাত তুলে দিয়েছে, কারোর কিছু করার নেই। এখন একটাই করণীয় আছে, সেটা কি? সেটা হচ্ছে একজনের উপরে আমরা ভরসা করতে পারি, তাকে আমরা যিশু নামে জানি বা অন্য কিছু নামে জানি। তখন আমাদের একটাই বিশ্বাস ছিল, সেটা ঈশ্বরই আমাদেরকে
এখান থেকে বের করতে পারেন। আর ওটাই হচ্ছে আমাদের আজকে আস্থা। সেটা কি? সেটা হচ্ছে আমাদের জীবনে আজকে যা কিছু আমাদেরকে ভয় দেখাচ্ছে, আমরা ওদের ভয় না আতঙ্কিত যাতে না হয়ে যায়। আমরা একটা জিনিস মাথায় রাখি, সেটা কি? সেটা হচ্ছে আমাদের জীবন ঈশ্বরের হাতে আছে। যখন ঈশ্বরের হাতে আছে, কারোর ক্ষমতাও নেই যে আমাদেরকে ঈশ্বরের হাত থেকে নষ্ট করতে পারে। আর সেই জন্য এটা হচ্ছে প্রথম আমাদের প্রশ্ন। সে প্রথম প্রশ্নটা কি? কেন এটা আনন্দের গান ছিল? আর এই যে আনন্দের গানটা কেন ছিল, তার কারণ তারা সেদিনকে দেখেছিল মৃত্যু একদম চোখের সামনে থেকে। আর সেই মৃত্যুর সামনে থেকে দেখার পরেও সেটাকে ঈশ্বর পুরোপুরি উল্টে দিয়েছিলেন। কি উল্টে দিয়েছিলেন? মৃত্যুটাকে তিনি আনন্দে পরিবর্তন করে দিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে তারা সাগরের মাঝখান থেকে হেঁটে চলে গেল। কিভাবে ঘটনা ঘটতে পারে যে একটা সাগর দুভাগ হয়ে গেল, শুকনো রাস্তায় তারা হেঁটে চলে গেল, যখন ফোড়ন আসলো আবার জলটা চলে গেল, সবাই মারা গেল। আজকে যদি এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটে, তাহলে আমাদের কি হতে পারে? যে আমি একটা মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছি, অথচ আমি মরলাম না, পুরো উল্টো একটা ঘটনা ঘটলো। তার মানে আমি যেটা বলতে চাইছি, তারা যে গানটা গাইছে, এটা কোনো তাদের তালন্ত থেকে গানটা গাইছে না, তাদেরকে কেউ গান গাইতে বলেছে বলে গাইছে না। তাদের হৃদয়টা আজকে এতটাই আনন্দে পরিপূর্ণ যে মুখ ফেটে তাদের এই প্রশংসার গানটা বেরোচ্ছে। আজকে আমরা যারা আছি, আমাদের প্রত্যেকের কোনো না কোনো একটা সময় এইরকম পরিস্থিতিতে থাকার দরকার আছে। সেটা কি? জলে কুমির ডাঙায় বাঘ। যদি আমরা এই পরিস্থিতিতে না পড়ি, আমরা বুঝতে পারবো না আসলে ঈশ্বর আমাদের জীবনে কি কাজ করতে পারেন। যদি আমি সোনার চামচ নিয়ে জন্মে দিয়ে সোনার চামচ নিয়ে মরলাম, যদি কোনোদিন এরকম অভিজ্ঞতার মধ্যে না পড়লাম যে সামনে সুপসাগর পিছনে ফড়ুক, আমি বুঝতেও পারবো না যে ঈশ্বর আমাদের জীবনে কি কাজ করতে পারবেন। ওই জন্য এই অভিজ্ঞতা প্রত্যেক বিশ্বাসের জীবনে থাকার দরকার আছে। আপনারা দেখবেন যারা বিশ্বাসের পথে সঠিকভাবে জীবনযাপন করে, তাদের প্রত্যেকের জীবনে কষ্ট থাকবেই থাকবে। তার কারণটা কি? কারণ হচ্ছে একটাই, যাতে আমরা উপলব্ধি করতে পারি কষ্টের মধ্যে যে ঈশ্বর আমাদের কষ্টটাকে কীভাবে আনন্দে পরিবর্তন করতে পারে। যদি কষ্টই না থাকে, তাহলে কীভাবে তিনি আনন্দে পরিবর্তন করবেন? তো আমাদের প্রত্যেকের ওই জায়গায় থাকা দরকার আছে যে জলে কুমির ডাঙায় বাগান। আমি কেন এত বুক বাজিয়ে বলতে পারি? তার কারণ আমি যে বিশ্বাস থেকে আসছি, আমাদের জীবন ওইখানেই ছিল। আমরা নর্দমার কীট ছিলাম। আমরা যা কিছু করতাম, আমি নিজে মূর্তি তৈরি করতাম, মূর্তি পূজা করতাম, আর তারপরে আমি প্রভুকে জানলাম। যখন আমি প্রভুকে জানলাম, আমার মধ্যে যে উচ্ছ্বাসটা ছিল, যে পাগলা মোটা ছিল, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তার কারণ আমি অন্ধকার জগৎটা দেখেছি, আর অন্ধকার দেখার পরে যখন জ্যোতিকে দেখলাম, আমি জ্যোতির গুরুত্বটা উপলব্ধি করতে পেরেছিলাম। অনেক সময় আমাদের হৃদয় থেকে আনন্দে বেরিয়ে আসে না ঈশ্বরের উদ্দেশ্যে। তার কারণটা কি? তার কারণ আমরা উপলব্ধিই করি না যে ঈশ্বর আমাদেরকে কোথা থেকে কোথা আজকে এনেছেন। আর সেই জন্য আমরা আমাদের জীবনে যা কিছু ঘটনা ঘটুন না কেন, ঈশ্বরকে বচসা না করে আমরা একটাই কাজ করি, আমরা নীরব হই। তার কারণ ঈশ্বর আমাদের জন্য যুদ্ধ করেন। আর যখন আমরা এইরকম পরিস্থিতির সম্মুখীন হই, তখনই আমাদের হৃদয় থেকে প্রকৃত আনন্দের গান বেরিয়ে আসতে পারে, প্রকৃত ধন্যবাদের গান বেরিয়ে আসতে পারে। দ্বিতীয় প্রশ্নটা কি? সেটা হচ্ছে, আমি বলেছি এই গানটা কে গাইছে? সেটা হচ্ছে মসি গাইছে এবং ইসরায়েল জাতি গাইছে। ইসরায়েল জাতি গাইছে, ওটা মেনে নেওয়া যেতে পারে, কিন্তু মসি কেন গানটা গাইছে? তার কারণটা কি? কেন আমি বলছি এই কথাটা? তার কারণ মসি তো মিশরে ছিল না, 400 বছর দাসত্বের মধ্যে ছিল। মসি একটা দারুণ জায়গা ছিল। মসি কোথায় ছিল? তার শ্বশুর মশাই চিত্র একটা ভালো লোক ছিল, মিদিয়ানে শ্বশুর মশাইয়ের সঙ্গে বউ বাচ্চাকে নিয়ে সুন্দর একটা সংসার, 40 বছরের তার সংসার করছে। সুতরাং মসি মিশর দেশে ছিল না, বন্দি দশার অবস্থা সে জানে না, সে আনন্দে সেখানে সংসার করছিল। অথচ মসি আজকে আনন্দ সহকারে গান করছে। কেন মসি আনন্দ সহকারে গান করছে? তার পিছনে একটা বড় কারণ আছে। কারণটা কি? তার কারণ মসি যে আজকে গানটা করছে, তার কারণটা হচ্ছে এই, সেটা হচ্ছে যদিও মসি মিশরে ছিল না, কিন্তু মিশরে যারা ছিল তারা হচ্ছে মসিরই কে ছিল? মসির, তারপরে মসিরই লোক, মসিরই বংশের লোক, মসির জাতের লোক, মসির দেশের লোক, তারা সেখানে আছে। আর ঈশ্বর কি করেছেন? যারা বন্দি দশার মধ্যে আছেন, তাদের সঙ্গে মসিকে আইডেন্টিফাই করে দিয়েছে। আইডেন্টিফাই করে আমরা বাইবেল স্টাডিতে শিখছি না, আমরা ঈশ্বরের সঙ্গে কীভাবে নিজেকে আইডেন্টিফাই করতে পারি, শনাক্ত করতে পারি। আইডেন্টিফাই করা মানে হচ্ছে, সেটা হচ্ছে যারা ওই বন্দি দশার মধ্যে আছে, আমি নিজেকেও তাদের মধ্যে মিশিয়ে দিলাম যে আমি একজন বন্দি আছি। তার কারণটা কি? তার কারণ ঈশ্বর মসিকে বেছে নিয়েছিলেন যাতে এই মসির মাধ্যমে ঈশ্বর তাদেরকে বের করে আনতে পারেন। আপনি ভাবুন, ঈশ্বরের কেন মসিকে দরকার ছিল? যে ঈশ্বর সুপসাগরকে দুটো ভাগ করে দিতে পারেন, সেটা তুড়ি মেরে তাদেরকে বের করে আনতে পারেন না। ঈশ্বর এমন একটা কাজ করলেন, কোনো একটা রাত্রিবেলা হঠাৎ চোখ খুললো, দেখা গেল যে মিশরের সবাই মারা গেছে, যারা বেঁচে আছে শুধু ইসরায়েলের লোকরা বেঁচে আছে, সবাই আস্তে আস্তে বেরিয়ে চলে যেতে পারে। সেটা করতে পারতো, কিন্তু তা সত্ত্বেও ঈশ্বর মসিকেই ব্যবহার করলেন। কেন? আর এটা হচ্ছে আমাদের জন্য একটা বড় শিক্ষা আছে। আজকে মসি কেন আনন্দ সহকারে গান করছে? সে বন্দি দশায় ছিল না, কিন্তু সেই বন্দি দশায় যে ব্যথাটা সে উপলব্ধি করেছিল, তার কারণটা কি? তার ভাইয়েরা সেখানে ছিল। আজকে আমরা যেখানে বসে আছি, আমরা মসির জায়গায় বসে আছি, কিন্তু আমরা কখনো ওই ব্যথাটা উপলব্ধি করতে পারছি না যে যারা এখনো পর্যন্ত সে অন্ধকারের মধ্যে আছে, যারা বন্দি দশার মধ্যে আছে, তারা কারা? তারা এখনো যারা প্রভুকে জানতে পারেনি। আর আমরা উপলব্ধি করতে পারি না। কি উপলব্ধি করতে পারি না? যে আমার ভাইয়েরা এখন
এখনো পর্যন্ত হয়তো বন্দি দশার মধ্যে আছে। আর সেই জন্য আমরা অনেক সময় যেটা করতে পারি না সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা মসির ভূমিকা পালন করতে পারি না। মসির ভূমিকা মানে কি? মসির ভূমিকা মানে হচ্ছে যারা এখন প্রভুকে জানেনি, আমি তাদের সঙ্গে নিজেকে শনাক্ত করি। কেন শনাক্ত করি? যেন তাদেরকে আমি ওখান থেকে মুক্ত করে আনতে পারি। কিন্তু যখন আমাদেরকে বলা হয় মসির ভূমিকা পালন করার জন্য, আর এই মসি যে ফিগারটা আছে ওটা যারা থিওলজিয়ান আছে আমাদের জন্য বিশাল একটা ইম্পর্টেন্ট একটা চরিত্র আছে। তার কারণ আমাদেরকে এই মসির জীবন থেকে আমাদেরকে ওই বেলুনের মতো পাম্প দেওয়া হয় যাতে আমরা মসির মতো হতে পারি। তার কারণ মসি এমন একটা লোক আছে যিনি মিডিয়ান থেকে 40 বছর সুখের সংসার থেকে সে চলে আসলো এইখানে, আর তারপরে এদেরকে বের করলো। আমাদেরকে যদি একই কাজ করতে বলা হয় আমরা কতজন রাজি আছি? তার কারণ আমরা যে জায়গায় আছি খুব একটা আরামের জায়গা আছে, আমরা কখনোই চাইবো না এখান থেকে বেরিয়ে আমি অন্য কোনো লোকের সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করি। এখন যদি আমাদেরকে বলা হয় পাশে কমলনাথ তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বড় বড় লেকচার দিচ্ছ, কেন কি কলকাতার অবস্থা খুব ভালো আছে, তুমি যা মণিপুরে ওখানে গিয়ে প্রচার করো, তারপর আমি কি করব? জোনার মতো আমাদের অধিকাংশ লোকের অবস্থা হবে। কিন্তু এখানে সেটাই করতে বলা হচ্ছে। আমরা যারা এখানে বসে আছি আমরা মসজিদ জায়গা আছি, কিন্তু আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সেটাই করতে হবে, সেটা হচ্ছে যারা এখনো হারিয়ে গেছে, যারা এখনো অন্ধকারের মধ্যে বন্দি আছে, তাদেরকে যেন আমরা বের করতে পারি। আর সেই জন্য আমরা যারা আছি আমরা যেটা ভাবি সেটা হচ্ছে যে আমাদের কি দরকার আছে, আমরা কেন মসি হবো? কেন কি এখন কোনো মানুষ ইজিপ্টে নেই, এখন কোনো মানুষ বন্দিদশার মধ্যে নেই। কিন্তু আপনারা যদি দেখেন সারা পৃথিবীতে এখন ইজিপ্ট তৈরি হয়ে গেছে। সেটা কীভাবে? আপনারা দেখুন বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে, কী ঘটনা হলো বাংলাদেশে, আমরা কল্পনা করতে পারি যে 2024 এরকম ঘটনা ঘটতে পারে। ইসরায়েলে যে ঘটনাগুলো ঘটছে, আপনার ইউক্রেনে যে ঘটনাগুলো ঘটছে, আর সব থেকে আমাদের নাকের ডগা যে ঘটনাটা করলো আরজিকর হাসপাতালে, আমরা কল্পনা করুন একটা 31 বছরের মেয়েকে ওই রকম নৃশংসভাবে কীভাবে একটা হত্যা করতে পারে। যদি আপনি আমি থাকি, আপনাকে যদি একটা মুরগি হাতে দিয়ে দেওয়া, যদি বলা হয় মুরগিটাকে কাটো আমরা মাংস করে খাবো, কতজন আমরা পারবো সেই মুরগিটাকে কাটতে? আমরা অনেকে হয়তো রক্ত থেকে মাথাগুলো পড়ে যাবো। অথচ একটা জলজান্ত মেয়েকে এরকম নৃশংসভাবে হত্যা করা হলো, কী করে এটা হতে পারে? যখন আমরা চারিদিকে তাকিয়ে দেখি আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা কি সমগ্র পৃথিবীটা এখন ইজিপ্ট হয়ে গেছে। ইজিপ্ট হয়ে গেছে মানে সমগ্র পৃথিবীটা পাপের কাছে এখন বন্দী হয়ে আছে। তার কারণ এইসব কাজগুলো তারাই করতে পারে যারা শয়তানের দ্বারা পরিচালিত হয়, যারা পবিত্র আত্মা দ্বারা চালিত, তারা কখনো এইসব কাজগুলো করতে পারে। আর শুধু নাম চোখ খুললেই আমরা যেটা দেখতে পারি সেটা চারিদিকে একটা জিনিস দেখতে পারি, শয়তানের কাজ আমরা দেখতে পারি। আর আমি সবসময় একটা কথা বলি, সারা পৃথিবীতে যা কিছু ঘটছে, আমরা এখন যা কিছু আন্দোলন করছি সেটা কি? সেটা হচ্ছে ফাঁসি চাই, এই চাই, ওই চাই, শাস্তি চাই। আর আমি যেটা বলি, কোনো শাস্তি, কোনো নিয়ম, কোনো কিছুই আমাদের এই পরিস্থিতিকে পরিবর্তন করতে পারে না। তার কারণ প্রভু যিশু একটা কথা বলেন, যা কিছু মন্দ জিনিস অন্তঃকরণ থেকে আসে। শাস্তি আমাদেরকে ফাঁসিতে চড়াতে পারে, 100 জনকে মেরে ফেলতে পারে, কিন্তু আমাদের মনকে কি পরিবর্তন করতে পারে? মনকে একজনই পরিবর্তন করতে পারে। আর ওটাই আমি সবসময় বলি যে পৃথিবীতে সকল কিছুর সমাধান একটাই, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। তার কারণ তিনি এসেছিলেন আমাদের অন্তরটাকে পরিষ্কার করার জন্য, ভেতরটাকে পরিষ্কার করার জন্য। যদি ভেতরটা আমরা পরিষ্কার না করি, হাজার আমরা শাস্তি দিই, হাজার আমরা কঠিন কঠিন নিয়ম মানাই, হাজার আমরা শান্তির চুক্তি করি, কোনো কিছু কার্যকারী হবে না যদি যীশু খ্রিস্ট আমাদের হৃদয়কে পরিষ্কার না করেন। তার মানে আমাদের জন্য আজকে যেটা আছে সেটা হচ্ছে সমগ্র জগৎটা ইজিপ্ট আছে, সমগ্র জগৎটা মিশর আছে, সেখানে প্রচুর লোক বন্দী আছে। কোথায় বন্দী আছে? পাপের কাছে বন্দী আছে। কিন্তু আমরা কতজন সেটা উপলব্ধি করতে পারছি যে আমারও সেই কর্তব্যটা আছে, আমি যাতে আমার ভাইকে, আমার বোনকে সেই পাপের জায়গা থেকে বের করে আনতে পারি। আজকে সমাজে যা কিছু ঘটছে তার মধ্যে আমাদের একটা দায়বদ্ধতা আছে। শুধু প্রার্থনা করে শেষ করলে হবে না, আমাদের দায়বদ্ধতাটা কি? আমরা যেন একটা মানুষকে যেন বেঁচে বেঁচে প্রভুর রাজ্যে আনতে পারি। যদি সেটা আমরা করতে পারি, তাহলে আমরা আগামী দিনে দেখবো এইসব ঘটনা হচ্ছে না। তার কারণটা কি? মানুষের অন্তঃকরণকে আমরা পরিবর্তন করতে পারি। আর সেই জন্য আমাদের যেটা করণীয় আছে সেটা আমরা যেন মসির ভূমিকা যেন পালন করতে পারি। তার কারণ এখানে যে গ্যাপটা আছে, ওই গ্যাপটা আমরাই পারি পূরণ করতে। আর এখানে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা হচ্ছে এইরকম, সেটা হচ্ছে ইসরায়েল জাতি 400 বছর ধরে তারা কান্নাকাটি করেছিল। কেন কান্নাকাটি করেছিল? তার কারণ তাদেরকে অত্যাচার করা হচ্ছিল। তার মানে তারা জানতো যে তারা বন্দি দশার মধ্যে আছে। কিন্তু আজকে যে পরিস্থিতি আছে, এখানে ভয়াবহতা কি আছে? সেটা হচ্ছে মানুষ এখনো পর্যন্ত বুঝতেই পারছে না যে তারা বন্দি দশার মধ্যে আছে। এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। আপনি জগতে যে কোনো মানুষকে গিয়ে বলুন, ভাই আপনি না বন্দি দশার মধ্যে আছেন, আপনাকে মুক্ত করার দরকার আছে, আমাদেরকে পাগল বলবে। তার কারণ মানুষ জানেই না যে তারা বন্দি দশার মধ্যে আছে। এটা হচ্ছে প্রথম ভয়ানক বিষয়। দ্বিতীয় ভয়ানক বিষয়টা কি? সেটা হচ্ছে আমরা যারা বিশ্বাসী আছি, আমরা যারা মসজিদ জায়গা আছি, আমরাও বুঝতে পারছি না যে এটা কতটা গুরুত্বপূর্ণ ওইসব লোকের স্বাধীন করা। বুঝতে পারছেন আমি কী বলছি? একটা জগতের লোক বুঝতে পারছে না যে তারা পরাধীন আছে পাপের কাছে। দ্বিতীয়, আমরা যারা মসজিদ জায়গায় বসে আছি, আমরাও সেটা উপলব্ধি করতে পারছি না যে এটা কতটা গুরুত্বপূর্ণ একটা মানুষকে প্রভুর পথে আনার। আর ওই জন্য আমরা ইভাঞ্জেলিজমে, আমরা প্রচারের কাজে নিজেকে অতটা আমরা জড়াই না। তার কারণ আমরা তার গুরুত্বই বুঝি না। কিন্তু আমি যেটা বলি, যেটা আমি এখনো পর্যন্ত করে আসছি, আমাদের প্রত্যেকের কর্তব্য আছে, যেটা প্রভু যিশুর আদেশ, সেটা তোমরা সমুদয় জগতে যা পিতা পুত্র পবিত্র আত্মাকে সৃষ্টি করো। তার কারণ একটাই সলিউশন, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট।
আর সেটা সেই দায়িত্ব ঈশ্বর আমাদের প্রত্যেকে দিয়েছেন। আর সেই জন্য সেদিনকে ঈশ্বর যেটা করতে পারতেন সেটা মসি ছাড়াই ঈশ্বর ইসরায়েল জাতিকে বের করতে পারতেন, কারণ ঈশ্বর সে ক্ষমতা আছে, কিন্তু ঈশ্বর সেটা করেননি। আজকে হতে পারে ঈশ্বর হয়তো আপনার পরিবারকে মুক্ত করতে চাইছেন, ঈশ্বর অপেক্ষা করছেন আপনি কখন মসির ভূমিকা পালন করেন। তারপর ঈশ্বর মসি ছাড়া কাজ করবেন না। আর আপনি চান, ঈশ্বর চান আপনি যেন সেই মসি হন। ঈশ্বর হয়তো রেডি আছেন, প্রস্তুত আছেন, আপনার পাড়ায় যারা আছেন তাদেরকে ঈশ্বর সেখান থেকে মুক্ত করতে চান, কিন্তু ঈশ্বর অপেক্ষা করছেন আপনি কোনো স্টেপ তার জন্য নেন কিনা। ঈশ্বর হয়তো অপেক্ষা করছেন আপনি যেখানে চাকরি করেন, আপনার যেখানে চাকরির ক্ষেত্রে যারা আছে তারা যেন প্রভুর কথা আসে, প্রভু অপেক্ষা করছেন যাতে আপনি একটা স্টেপ নেন। আপনি যদি একটা স্টেপ নেন বাকিটা প্রভু নেবে। আর আমার জীবনে যে ঘটনাটা ঘটেছিল, আমি যখন 2006 সালে আমি প্রভুকে জানতে পারি, প্রভুকে গ্রহণ করি, 2007 সালে আমি বাইবেল কলেজে যাই। আর তারপর থেকে আমি বাড়ির বাইরে ছিলাম। কেন বাড়ির বাইরে ছিলাম? তার পিছনে একটা বড় কারণ ছিল, সেটা হচ্ছে আমি ছোটোবেলা থেকে মূর্তি তৈরি করেছি। আর মূর্তি তৈরি করা, আমি ছিলাম নাটের গুরু। বন্ধু গ্যাদার করা, একসঙ্গে মূর্তি তৈরি করা, তারপরে প্যান্ডেল তৈরি করা, পণ্ডিতকে নিয়ে আসা, পুজো করা, ছোটোবেলা থেকে এগুলো করে এসেছি। আর এখন যদি আমি সেখানে ফিরে যাই, আমি যে টিটকারির সম্মুখীন হবো সেটা আমি নিতে পারবো না। সেই জন্য আমি বছরের পর বছর বাড়ির বাইরে ছিলাম, লেক গার্ডেন্সে থাকতাম, ওখানে বহু বছর আমরা ছিলাম। আর আমার একটাই পরিকল্পনা ছিল যে আমি কোনোদিন আমার ওই ভিডিওতে আমি ফিরে যাবো না। তার কারণ যাদের সঙ্গে আমি বড় হয়েছি তারা আমাকে যেভাবে দেখেছে, এখন যদি আমাকে এভাবে দেখে তাহলে তারা আমাকে টিটকারি করবে। কোনোদিন আমি সেখানে যেতে চাইনি। কিন্তু ঈশ্বর এমন একটা প্রস্তুত করে দিয়েছিলেন, ওই সামনে সুপসাগর আর পিছনে ফরম, যাও তুমি কোথায় যাবে। আমাকে কান মুলে আবার সেই একই জায়গায় নিয়ে আসছে যেখান থেকে আমি পালিয়ে গিয়েছিলাম। আর আপনাদেরকে বলছি, যেখান থেকে আমরা ওই জায়গায় ফিরে গেছি, এখন আমাদের ওই এলাকায় যদি কেউ কোনো সমস্যায় পড়ে, সবার আগে তাদের মাথায় একটাই জিনিস আসে, সেটা কি? সেটা হচ্ছে ওই টেকো লোকটার বাড়িতে আমরা যাই, উনি আমাদের জন্য প্রার্থনা করুন। তারা কেউ বিশ্বাসী না। তেমন আমি যেটা বলতে চাই, যেটা আমি করতে চাইনি, ঈশ্বর আমাকে সেখানে নিয়ে এসেছেন। কেন নিয়ে এসেছেন? যাতে আমি যে প্রভুকে জানতে পারি, সেই প্রভুর কথা যেন আমাদের পাড়ার লোকও জানতে পারে। আর আজকে আমাদের বাড়িতে প্রায় 3 বছর হয়ে গেল আমাদের বাড়িতে সহভাগিতা চলছে। আপনার জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে সেই ঈশ্বর একই কাজ করতে চান। আমরা প্রভুকে জেনে গেছি, ওখানেই শেষ নয়, ওটা হচ্ছে প্রভুতে চলা শুরু হলো। ঈশ্বর চান আমরা প্রত্যেকে যেন মসির ভূমিকা পালন করি। তারপর আপনার মাধ্যমে ঈশ্বর আপনার পরিবারকে, আপনার এলাকাকে, আপনার দেশকে, আপনার রাজ্যকে তিনি স্বাধীন করতে চান। আমরা কতজন রাজি আছি নিজেকে তাদের সঙ্গে সংযুক্ত করার জন্য? আর সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিষয় আছে। প্রথম বিষয়টা দেখলাম, সেটা কি? সেটা আমরা দেখলাম এটা কেন আনন্দের গান। দ্বিতীয় হচ্ছে মসি, বা কেন এই গানটা গাইলেন, তার কারণ হচ্ছে মসির লোকরা সেখান থেকে মুক্ত হয়েছিল। যদি মসি মুক্ত হয়নি, কিন্তু মসির লোকরা মুক্ত হয়েছিল। আর আমরা যারা আছি আমাদের একই করণীয় আছে, না আমরা আমাদের লোককে যেন মুক্ত করতে পারি। আর এটা যেন আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। আর সেই জন্য বাইবেলে লেখা আছে, যখন একটা মানুষ প্রভুর পথে ফেরে তখন স্বর্গে আনন্দ হয়। আর সেই আনন্দ যেন আমাদেরও হয় যখন একটা মানুষ প্রভুর পথে ফেরে। তারপরে আমরা যেটা চলে যাব, সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন আমরা দেখব। সেই প্রশ্নটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। সেখানে লেখা আছে, আমরা চলে যাই 13 পদে, 15 অধ্যায় 13 পদে। 13 পদে লেখা আছে, তুমি যে লোক দিওয়াকে মুক্ত করিয়াছ। এটা হচ্ছে প্রথম আমরা দেখলাম, ঈশ্বর আমাদেরকে মুক্ত করেছেন, ইসরায়েল জাতিকে মুক্ত করেছেন এবং আমাদেরকে পাপ থেকে মুক্ত করেছেন। দ্বিতীয় যে লাইনটা লেখা আছে সেটা হচ্ছে, তাহা দিওয়াকে নিজ দয়াতে, কি লেখা আছে? তাহা দিওয়াকে নিজ দয়াতে চালাইতেছ। এখন কেন ঈশ্বর আমাদেরকে চালাচ্ছেন? এটা হচ্ছে তৃতীয় প্রশ্ন, কেন ঈশ্বর আমাদেরকে চালাচ্ছেন? আর যদি আপনার ইসরায়েল জাতির জীবনে দেখেন, দিনের বেলা ছিল মেঘস্তম্ভ, রাত্রিবেলা ছিল অগ্নিস্তম্ভ, ঈশ্বর তাদেরকে চালাচ্ছিল। আমাদের কাছে প্রশ্ন, কেন ঈশ্বর আমাদেরকে চালাচ্ছেন? তার উত্তরটা লেখা আছে কি? সেটা লেখা আছে তার পরের লাইনটা, কি লেখা আছে? তুমি নিজ পরাক্রমে তাহাদের কোথায় নিয়ে যাচ্ছ? তোমার পবিত্র নিবাসে লইয়া যাইতে। তার মানে ঈশ্বর আমাদেরকে কেন চালাচ্ছেন? তার কারণ হচ্ছে পবিত্র নিবাসের রাস্তা শুধুমাত্র একদিনই জানে। সেটা কে জানে? সেটা হচ্ছে স্বয়ং ঈশ্বর জানে। তার মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, ঈশ্বর শুধু আমাদেরকে মুক্ত করে ছেড়ে দেননি অনাথের মতো, তিনি আমাদেরকে চালনাও করছেন। কোথায় চালনা করছেন? যাতে আমরা প্রত্যেকে যেন অনন্ত জীবনে যেতে পারি। আর যখন অনন্ত জীবনে যেতে পারি, এখানে আমাদের জন্য গ্যারেন্টি কী আছে? প্রভু যিশু বলেছেন যে তোমরা সকলে সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো। কেন সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো? কেন কি চওড়া যে রাস্তাটা আছে, দেখতে অনেক সুন্দর আছে, ওখানে অনেক লাল লাইট লাগানো আছে, কিন্তু ওই রাস্তাটা তোমাকে নরকে নিয়ে যাবে। কিন্তু সংকীর্ণ যে রাস্তাটা আছে, ওই রাস্তায় তুমি যদি যাও তাহলে তুমি কোথায় যাবে? তুমি স্বর্গে যাবে। আর সেখানে একটা গ্যারেন্টি আছে। গ্যারেন্টিটা কী আছে? সেটা হচ্ছে, তুমি যদি সংকীর্ণ দ্বারে প্রবেশ করো, সেখানে তুমি একজনকে পাবে যে তোমাকে এই সংকীর্ণ অবস্থা থেকেও উত্তীর্ণ হতে সাহায্য করবে। সেটা যে স্বয়ং ঈশ্বর হবে। এখানে যখন বলা হচ্ছে, ঈশ্বর শুধু আমাদেরকে মুক্ত করে ছেড়ে দেননি, তিনি আমাদেরকে চালাচ্ছেন। কোথায় চালাচ্ছেন? যতদিন আমরা পৃথিবীতে বেঁচে আছি, আমাদের সঙ্গে ঈশ্বর সঙ্গে সঙ্গে আছেন। আর এই যে গানটা আছে, এই গানের সঙ্গে আরেকটা আমরা গান দেখি, যেটা খুব সুন্দর গান দাউদ লিখেছিলেন, সদা প্রভু আমার পালক। আমরা জানি না
সদাপ্রভু আমার পলক, আমার অভাব হইবে না, তিনি তৃণভূষিত চরণেতে আমাকে চালান। আর এখানে যখন এই কথাটা লেখা আছে তিনি আমাকে চালাইতেছেন, এটা সেই একই রকমভাবে লেখা আছে। কোথা দিয়ে চালাচ্ছেন? যেখানে শান্ত জল আছে, যেখানে খাবার আছে। তার মানে ঈশ্বর যখন আমাদেরকে চালাচ্ছেন, কেন চালাচ্ছেন? যেন আমাদের প্রত্যেকের প্রয়োজন তিনি মেটাতে পারে। আর সেই জন্য ঈশ্বর আমাদেরকে চালাচ্ছেন। কতদিন তিনি আমাদেরকে চালাচ্ছেন? যতদিন না পর্যন্ত আমি অনন্ত জীবনে পৌঁছাতে পারি। সুতরাং প্রথমটা কি? সেটা হচ্ছে ঈশ্বর আমাদেরকে মুক্ত করেছেন, কিন্তু মুক্ত করে তিনি আমাদেরকে ছেড়ে দেননি, তিনি নিজে আমাদেরকে বহন করবেন। কিন্তু এখানে যে বিষয়টা হয়, তিনি আমাদেরকে বহন করতে সবসময় প্রস্তুত আছেন। আর তারপরে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে ইসরায়েল জাতি কোনো একটা সময় বায়না করেছিল, যেরকম বাচ্চারা বায়না করে বাবা আমি চকলেট খাবো, তো ইসরায়েল জাতি আবার বায়না করেছিল। বায়নাটা কী করেছিল? বাবা বাবা আমি রাজা চাই না। যে ঈশ্বর তাদেরকে বের করেছিলেন, সেই ঈশ্বর চেয়েছিলেন তাদেরকে সারা জীবন চালনা করতে, কিন্তু ঈশ্বর জাতি কি বায়না করেছিল? আমি রাজা চাই। ঈশ্বর বলেছিলেন রাজা যদি তোমাদেরকে দেওয়া, তোমাদের জীবনে কি ঘটনা ঘটতে পারে। আজকে সারা পৃথিবীতে যা কিছু ঘটনা ঘটছে, কী কারণে ঘটছে আমরা সবাই জানি, রাজনৈতিক দলের কারণে। রাজনৈতিক দল কোথা থেকে আসলো? আমার রাজা চাই, ঈশ্বরের গাইডেন্স আমার দরকার নেই, যে রাজাকে আমি সামনাসামনি দেখতে পারবো। এখানে ঈশ্বর সেইটাই করতে চেয়েছিলেন। সেটা কি? সেটা হচ্ছে ইসরায়েল জাতিকে সরাসরি তিনি নিজেই তাদেরকে তত্ত্বাবধান করতে চেয়েছিলেন। ঈশ্বর আমাদেরকেও সরাসরি তিনি তত্ত্বাবধান করতে চান, কিন্তু আমরা কতজন আছি ঈশ্বরের তত্ত্বাবধানের নিচে আমরা নিজেদেরকে রাখতে চাই? আমরা যেটা বলি সেটা হচ্ছে মাই লাইফ মাই রুল। আমরা নিজের জীবন নিজের মতো করে চলতে চাই, কিন্তু সেটা কখনোই সম্ভব হয় না। যদি আমি ঈশ্বরের পথে থাকি তাহলে আমি অনন্ত জীবনে যেতে পারবো, যদি আমি ঈশ্বরের গাইডেন্সে থাকি তাহলে আমি অনন্ত জীবনে যেতে পারবো। আর 3 নম্বরটা যেটা আছে, আমার সময় শেষ হয়ে গেছে, 3 নম্বর যেটা লেখা আছে সেটা কি? তুমি নিজে পরাক্রমে তাহাদিগকে তোমার পবিত্র নিবাসে লইয়া যাইতেছ। আর এখানে যেটা লেখা আছে, তুমি তোমার পবিত্র নিবাসে নিয়ে যাইতেছ। আর এখান থেকে আমরা যে অংশটা দেখবো, সেই অংশটা লেখা আছে জোন 14 অধ্যায় 1 থেকে 6 পদ। আমরা এটা দেখবো কি লেখা আছে। জোন 14 অধ্যায় 1 থেকে 6 পদ কি লেখা আছে, কোনো একজন পড়বেন। কি লেখা আছে? তখন পুনর্বার আসিব। বুঝতে পারছেন কথাটা মানেটা কি? এখানে প্রভু যিশু যে কথাটা বলছেন সেটা কি? আমি তোমাদের জন্য যাচ্ছি কোথায়? স্বর্গে যাচ্ছি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে। আর তোমাদেরকে আমি অনাথ রেখে যাবো না। আমি কি করব? আবার আমি ফিরে আসবো, তোমাদেরকে আমি নিয়ে যাব। কেন নিয়ে যাব? তার কারণ হচ্ছে কোথায় নিয়ে যাবো সেটা শুধুমাত্র আমিই জানি। এখানে প্রভু কেন তাদেরকে লিড করছেন, প্রভু কেন তাদেরকে পথ দিকে নিয়ে যাচ্ছে, তার কারণ শুধুমাত্র পথটা প্রভুই জানেন। কিন্তু সেই পথটা 40 বছরের পথ ছিল না, আপনারা জানেন তো? পথটা 40 বছরের পথ না। আপনারা যদি ম্যাপ দেখেন আপনারা অবাক হয়ে যাবেন যে এইটুকু পথ কেন 40 বছর লাগালো। ঈশ্বরই তাদেরকে চালনা করছিলেন, কিন্তু এই ছোট্ট পথটা 40 বছর ধরে তাদেরকে খাওয়াতে কেন? তার পিছনে কারণটা কি ছিল? কারণটা হচ্ছে কি? বচসার কারণে 4 দিনের পথকে 40 বছর ধরে তাদেরকে ঈশ্বর ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছিল। তার মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ঈশ্বর আমাদেরকে চালনা করতে চান। কেন চালনা করতে চান? যাতে তিনি আমাদেরকে অনন্ত জীবনে নিয়ে যেতে পারেন। কিন্তু অধিকাংশ সময় কী হয়, সেটা হচ্ছে আমরা ঈশ্বরের তত্ত্বাবধানের মধ্যে নিজেকে রাখি না। আর যখন নিজেকে তত্ত্বাবধানের মধ্যে রাখি না, তখন ওই 4 দিনের পথ 40 বছরে পরিণত হয়ে যায়। মানে হচ্ছে আমাদের জীবনে অনেক রকম বাধা বিপদে, অনেক রকম সংকট চলে আসে। আর তখন আমরা বুঝতে পারি যে কেন এগুলো ঘটছে। হতে পারে আমাদের জীবনে এমন কিছু বাধা আছে বা এমন কিছু পাপ আছে যার কারণে হয়তো ঈশ্বর আমাদেরকে পাক খাওয়াচ্ছেন। আর সেই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে একমাত্র ঈশ্বরই পারেন আমাদেরকে সেখানে নিয়ে যেতে। তার জন্য যেটা করণীয় আছে, একটা জিনিস করণীয় আছে, যেটা হচ্ছে প্রথম পিতর 5 অধ্যায় 6 এবং 7 পদে লেখা আছে। সেখানে লেখা আছে, কি লেখা আছে? প্রথম পিতর 5 অধ্যায় 6 এবং 7 পদ। না দেখে কেউ বলতে পারবেন না? প্রথম পিতর 5 অধ্যায় 6 এবং 7 পদ। তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময় তোমাদেরকে উন্নত করেন। তোমাদের চিন্তা ভাবনা, তোমাদের সমস্ত ভাবনা তার উপরে ফেলিয়ে দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আমাদের প্রত্যেকের জন্য যেটা শেষ কথা, সেটা কি? সেটা হচ্ছে আমাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটছে, আমরা যদি সামনে দেখছি শিবসাগর, পিছনে দেখছি ফরম, আমাদের একটাই করণীয় আছে। সেটা কি? আমাদের চিন্তা ভাবনার ভার আমরা তার উপরে ফেলে দিই। তারপরে ফেলে দিই মানে হচ্ছে তিনি আমাকে মুক্ত করবেন। আর মুক্ত করার পরে যেন আমরা ওই ভেড়ার বাচ্চার মধ্যে এদিক ওদিক পালিয়ে না যাই, আমরা যেন তার ডাইরেকশনের নিচে থাকি, তার গাইডেন্সের নিচে যেন থাকি। যদি আমরা সেটা থাকি তাহলে যেটা হবে সেটা কি? তিনি আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন অনন্ত জীবনে নিয়ে যাবেন, হাত ধরে নিয়ে যাবেন। ঈশ্বর আমাদের কখনো হাত ছাড়ে না, কিন্তু আমরা অনেক সময় ঈশ্বরের হাত ছেড়ে দিই। আর আমি সবসময় আপনাদেরকে এই কথাটা বলি, সেটা হচ্ছে যখন আমাদের প্রথম বিয়ে হয়েছিল, আমি আমার শ্বশুরমশাই নিয়ে আমরা সন্ধ্যেবেলায় ঘুরতে বেরোতাম, হাঁটতে বেরোতাম।
আমার লেগার কাছে থাকতাম, আমরা পুরো একটা চক্র হেঁটে হেঁটে আসতাম। আর যখন সবার প্রথম প্রথম বিয়ে হয়েছে, অনেক কিছু গল্প, অনেক কিছু কথা, আর এখন তো বিভিন্ন সামনাসামনি বসে থাকলে কথা পাই না। আর তখন অনেক কথা গল্প করতে করতে যেতাম, আর যখন হাঁটতাম আমার হাতে এরকম থাকতো পকেটের মধ্যে, আরও আমার হাতের মধ্যে হাত ঢুকিয়ে একদম উত্তর সুচিত্রার মধ্যে আমরা হাঁটতে হাঁটতে যেতাম। আর তারপরে ধরুন অনেক গল্প হলো, কিছুটা আমার সঙ্গে গ্যাপ, মানে যেই একমত হলাম না, গ্যাপ তৈরি হয়ে গেল। আমরা অনেক সময় ঈশ্বরের হাত থেকে ছেড়ে দিই। কেন ছেড়ে দিই? গতকাল রাত্রে আমি প্রার্থনা করেছিলাম। কী প্রার্থনা করেছিলাম? প্রভু এই জলটাকে যেন গায়েব করে দাও। প্রভু গায়েব করেননি। আর যদি গায়েব করেনি তাহলে আমি কী করতাম? ধরুন আমার প্রার্থনা শুনলেন না, আজকে আমি যাবোই না চার্চে। সেক্রেটারিকে ফোন করে বললেই যে আমার শরীর খারাপ, আজকে আমি চার্চে যাবো না। এটাও আমি করতে পারতাম। আর অধিকাংশ সময় আমরা এটাই করি। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, জীবনে যাই হোক না কেন, একটা জিনিস আমরা কখনোই যেন না করি, সেটা ঈশ্বরের হাত যেন আমরা কখনোই না চালি। তার কারণ ঈশ্বরের হাত চালে দ্বিতীয় কোনো হাত নেই যে আপনাকে রক্ষা করতে পারে। তার কারণ আমরা যদি পৃথিবী থেকে তাকিয়ে দেখি, সেটা যে রক্ষক কি ভক্ষক, আর সেটা আমরা আর্জি করে দেখছি, সারা পৃথিবীতে দেখছি। কিন্তু আমাদের যিনি রক্ষক আছেন তিনি ভক্ষক না। তিনি আমাদেরকে শুধুমাত্র পাপ থেকে স্বাধীন করেননি, তিনি আমাদেরকে চালনা করছেন। কেন চালনা করছেন? কারণ তিনি চান আমরা প্রত্যেকে যেন অনন্ত জীবনে যেতে পারি। আর তার জন্য যেটা দরকার আছে সেটা হচ্ছে আমাদের সমস্ত চিন্তার ভাব তার উপরে যেন আমরা ফেলে দিই। তার কারণটাকে তিনি আমাদের জন্য চিন্তা করেন। এখনো পর্যন্ত আপনার জীবনে যা কিছু প্রশ্নের উত্তর নেই, একটা উত্তর আপনার কাছে আছে, আপনার জীবন ঈশ্বরের হাতে আছে। তার উপর আপনার সকল ভার ফেলে দিন। আর যখন তার উপর আপনার ভার আছে, তিনি আপনার জন্য চিন্তা করবেন। যখন তিনি আপনার জন্য চিন্তা করছেন, আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। এটা হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় সান্ত্বনা। আসুন আমরা প্রার্থনা।